আমরা এবার ভ্রমণ করতে যাচ্ছি টাঙ্গুয়ার হাওর, যা অবস্থিত সিলেট বিভাগের সুনামগঞ্জে। 126 বর্গ কিলোমিটারের এই হাওরে আপনি দেখতে পারবেন মেঘে ঢাকা জাদুকাটা নদী, চোখ জুড়ানো নীলাদ্রি লেক, অসম্ভব সুন্দর লালঘাট, হাওরের মেন আকর্ষণ ওয়াচ টাওয়ার। আরও দেখতে পারবেন শিমুল বাগান, লাকমাছড়া এবং লোকায়িত অনেক সৌন্দর্য। এর সাথে থাকছে লাক্সারি একটি হাউসবোটে থাকার অভিজ্ঞতা, 9 বেলা খাবারের এক ভিন্নধর্মী স্বাদ গ্রহণ করা এবং ভরপুর এনজয় করা। চলুন শুরু করা যাক এবারের ভ্রমণ গল্প টাঙ্গুয়ার হাওর। টাঙ্গুয়ার হাওর যেতে হলে সর্বপ্রথম আপনাকে যেতে হবে সুনামগঞ্জ। আমরা ঢাকার গাবতলী থেকে সেন্ট মার্টিন সৌহার্দ্যর একটি স্লিপার কোচে রাত 10টার বাসে রওনা হয়ে যায় সুনামগঞ্জের উদ্দেশ্যে। আমাদের জনপ্রতি ভাড়া পড়েছে 1400 টাকা করে। আপনারা চাইলে নন এসি বাসেও যেতে পারেন, সেক্ষেত্রে ভাড়া পড়বে 850 টাকা করে। এবার আমরা প্রায় 16 জন মেম্বার নিয়ে ভ্রমণ করতে যাচ্ছি টাঙ্গুয়ার হাওর। সকাল 7টা বাজে হবিগঞ্জে পানসি রেস্টুরেন্টে। আমাদের 20 মিনিটের যাত্রা বিরতি শেষে আমরা আবারও রওনা হয়ে যাই সুনামগঞ্জের উদ্দেশ্যে। বাসে আড্ডা দিতে দিতে আমরা পৌঁছে যাই সুনামগঞ্জ শহরে। এখান থেকে আমাদের যেতে হবে লাউরের ঘর। আপনারা সংখ্যায় বেশি হলে এই লেগুনাগুলো নিতে পারেন। ভাড়া পড়বে জনপ্রতি 100 টাকা করে। আমরা একটু ভালোভাবে যাওয়ার জন্য সিএনজি রিজার্ভ করে নিই। আমাদের ভাড়া পড়েছে জনপ্রতি 120 টাকা করে। যাওয়ার পথে হাওরের সুন্দর সুন্দর ব্রিজ দেখতে দেখতে আমরা দেখা পেয়ে যাই হাওরের মূল আকর্ষণ বৃষ্টি। বৃষ্টির মাঝে মেঘালয়ের পাহাড়গুলো দেখতে অসাধারণ লাগতেছিল, যেন মেঘ পাহাড়ের লোকজুরি। ভাষাহীন হয়ে নিস্তব্ধ হয়ে শুধু তাকিয়ে থেকে নিজেকে সান্ত্বনা দিয়েছিলাম। মহান রবের সৃষ্টি এত সুন্দর হতে পারে তা হয়তো এই টাঙ্গুয়ার হাওর না আসলে জানাই হতো না। আসসালামু আলাইকুম। আশা করি সকলে মহান রব্বুল আলমিনের মেহেরবানিতে খুবই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও খুব ভালো আছি। দুঃখজনক হলেও সত্য, আমরা ঢাকা থেকে সুনামগঞ্জ আসতে প্রায় 17 ঘন্টা লেগে গেছে। সবচেয়ে দুঃখজনক এই বিষয়, আমরা সেই 2টা বাজে নামছি সুনামগঞ্জ এসে। তারপরে দেন আমরা এই পাশ থেকে শিমুল বাগানে একটা ঘাট আছে, সেই ঘাট থেকে বুটে উঠতেছি। তো চলুন এখন আমরা বুটে উঠবো, তারপরে দেন আমরা সবকিছু শেয়ার করব। সে পর্যন্ত আমাদের সাথেই থাকবেন। আশা করছি কি হচ্ছে সবকিছু জানাবো। তো চলুন যাওয়া যাক, লেটস গো। না সবাই আমরা যুদ্ধে যাচ্ছি 17 ঘন্টা। আপনার অনুভূতি কি ভাই? ভাই খুবই বাজে, ভাই খুবই বাজে অবস্থা প্রচুর কাহিল, অবস্থা, ভয়াবহ। প্রায় 17 ঘন্টা জার্নি করে। লাগবো না, তোমার অনুভূতি কি? অনুভূতি বহুত খারাপ। এই যে পাশে কে আছে? বাহ ভাই, সোহান ভাই। অনুভূতি ভুট্টা দেখলে বুঝতে পারবেন আপনারা। ভুট্টা দেখেন চলে এসেছে, একটু পরে আমরা দুপুরের খাবারটা মারবো। ভাই সকালে খাবার হয়তো বাসি হয়ে গেছে, এখন আমরা দুপুরে খাবারটা খাবো। সো চলুন যাও যাক আর দেখা যাক কি হয়। আমাদের ফ্যালকন আসতেছে গাইস। ফ্যালকন না, লুনাটা ফ্লোটিং হাউসবোট। এটা আমাদের ফ্যালকন, গরিবের ফ্যালকন। এই যে সামনে যে বোটটা দেখতে পারতেছেন, এটা আমাদের বোট। প্রায় 17 ঘন্টা তপস্যা করার পরে আমরা এটাতে উঠতেছি। সো চলুন, আমাদের সাথে শিশির ভাই আছে। আপনার অনুভূতি কি ভাই 17 ঘন্টা পর? অনুভূতি ভাই তোমার কাছে যেটা কইছি এটা করতে পারলাম, বুট সব ঠিক আছে, এটাই আমার লেগে সবচেয়ে ভালো অনুভূতি। এটা বড় অ্যাচিভমেন্ট। এই পাশে কে আছে? আমাদের মনির ভাই। অনুভূতি কি ভাই? অনুভূতি বহুত খারাপ। সবার অনুভূতি আসলে খারাপ। ও যুদ্ধ যাচ্ছি প্রচুর ভাঙা রাস্তা, খুব বিরক্ত লাগছে। সবাই আসলে প্রচুর টায়ার্ড। আমরা কিন্তু সকালে নাস্তা অলরেডি মিস করে ফেলছি, আর প্লাস হলো একটা স্পটও মনে হয় মিস করে ফেলবো। সো আমাদের মাথায় এমনিতেই হ্যাং। সো চলুন ফ্রেশ হই, তারপরে দেন আমাদের জার্নির কথাটা শেয়ার করব। সো চলুন যাওয়া যাক, দেখা যাক এবারে বোটটা কেমন। ও মাই গড, বাচ্চা
গাইয়া ভালো আছো বন্ধু? আরে বেচারা চেহারা, বেচারা। তুই তো এটা আগে খেয়ে যায় বলাইছিস, বলে রাখছিস কিছু। চল চল এই ভাই, ভিউটা দেখেন ভাই, সুবহানাল্লাহ ভাই, সুবহানাল্লাহ। আসলে আমরা এমন একটা সময় আসছি, আসলে আল্লাহর রহমত, এমন একটা সময় 17 ঘন্টা জার্নির পরেও, আসার পরেও আমরা এত সুন্দর একটা ভিউ পাইতেছি ভাই। জাস্ট ওয়াও, অ্যামেজিং, সুবহানাল্লাহ বলতেই হয়। মহান রবের সৃষ্টি, ও ভাই, আমি আসলে ভাষায় প্রকাশ করতে পারতেছি না। আপনারা একটু দেখেন। ও মাই ভাই, ও মাই, ও মাই, ও মাই। ওয়েলকাম ড্রিঙ্কস চলে আসছে, সো চলুন ওয়েলকাম ড্রিঙ্কসটা একটু নিই। থ্যাংক ইউ ভাই। ভাই, আমি আমার ভাষায় প্রকাশ করতে পারতেছি না ভাই। আমার ভাষা যদি থাকতো অবশ্যই প্রকাশ করে বোঝাতাম। আমি ভাই পুরো ফিদা হয়ে গেছি এই ওয়েদারে। আপনি তো পিছন দেখতে পারতেছেন কি ভিউ ভাই, ও মাই ভাই, সুবহানাল্লাহ। সো এর সাথে তাদের ওয়েলকাম ড্রিঙ্কসটা চলে আসছে, জাস্ট ওয়াও ভাই, ও মাই গড। খাওন দাওন দাও না, দুটা গ্লাস নেওয়া হোক। ওয়েলকাম ড্রিঙ্কস, ওয়েলকাম ড্রিঙ্কস নেন। আজকে আমাদের বোর্ডে এলো না ফ্লোটিং হাউস বোর্ডের সাথে থেকে একটা ভিউ দেখেন। ও মাই, এই সাইডে মেঘ, প্লাস হলো এই সাইডে মেঘ, আর এই পাশে বাগান, এই পাশটা অন্যরকম। আর ওই যে দূরে দেখা যাচ্ছে এটা হলো পারিকা টিলা। তো এই পাশে ভিউটা সুন্দর। ও মাই ভাই, এটা কিন্তু জাদুকাটা নদী আছে, ফার্স্ট স্টেপ আমাদের জাদুকাটা নদী। এখানে খাবার বিতরণে বন্ধু ইস্তিয়াককে খিচুড়ি দেওয়া হলো। তোমার অনুভূতি কি বন্ধু? 3 দিন ক্ষুধার খাবো। বন্ধু সকালবেলা নাস্তা করছো, আবার আয়া ভাতও খাইতেছো, সিস্টেমটা বুঝলাম না। এই তুই লেট করছিস কি, এটা আমার দোষ? তার কিন্তু 50% আমাকে দিতেইব। লেট করছিস, এটা আমার দোষ। আমি আমি ভাই আরামবাগ থেকে উঠছি। এটা হলো আমাদের দুপুরের খাবার, সেম আপনাদের দেখে মাছ, তারপরে হলো এটা লাউ, আর একটা কি জানি ভর্তা আছে, আর প্লাস হলো চিকেন। সো চলুন খাওয়া যাক। এমন একটা ভিউ দেখে অসাধারণ। সো চলুন খাওয়া যাক, খাওয়ার পরে দেখা করতেছি। আমরা এখন জাদুকাটা নদী আর কি, এখানে দুপুরে খাওয়ারটা খেয়ে আমরা এখন নীলাদ্রি লেকের দিকে যাচ্ছি। ওখানে যে আমরা আজকে রাতটা থাকবো, দেন হয়তো সকালবেলা ওখানে যে লাকমাছড়া আছে, প্লাস নীলাদ্রি লেক, প্লাস আরো কিছু জায়গা আছে ঘোরার, ওইসব জায়গাগুলো ঘুরবো। আজকে আমাদের আসলে এই জার্নিটার কারণে দেখা গেছে আমাদের পুরো ট্রিপটাই উলট পালট হয়ে গেছে। একটা যে লাইন মাফিক বা ম্যানেজমেন্ট যে একটা সঠিকভাবে গাইডলাইন করবে, সেই গাইডলাইনটা আসলে কিছুই হয় নাই। পুরো আজকের দিনটা ধরা যায় অনেকটা মাটি হয়ে গেছে। সো আশা করি কালকের দিনটা আমরা ভালোভাবে এক্সপ্লোর করব এই যে এখানকার যে জায়গাগুলো আছে। আর সবচাইতে বেশি দুঃখের বিষয় হলো এটাই, এটা কিন্তু জাদুকাটা নদী, যেটা সম্পর্কে আমরা যতটুকু জানি এটা কিন্তু নীল পানি থাকে। আজকে বৃষ্টি হওয়ার কারণে এটার পানিটা পুরোটা ঘোলা হয়ে গেছে। সো ভেরি ডিসঅ্যাপয়েন্টেড আমরা এর জন্য। পরে আসলে এই রুমের যে রিভিউটা আছে সেটা এখনো পর্যন্ত করি নাই। আমরা ফেস্টে হলাম, দুপুরে খাবার দাবার খেলাম, দেন তারপরে আমরা রুমের রিভিউটা দিতে যাচ্ছি আপনাদেরকে। এখন আমাদের যে রুমটা আছে সেই রুমটা দেখাবো। এটা কিন্তু লুনাদা ফ্লোটিং হাউস বোট। সো চলুন আমাদের রুমটা এক্সপ্লোর করা যাক, আমাদের রুমটা কেমন সেটা জানাবো। আমাদের রুমের নাম কিন্তু লুনা C2। সো চলুন যাও যাক ভিতরে, দেখা যাক কি আছে। রুমের ফার্স্ট ইমপ্রেশন এটা দেখাই। ফার্স্টে একটা মিরর আছে, দেন এই পাশে একটু ওয়াশরুমটা ফার্স্টে দেখাই। এটা হলো ওয়াশরুম। একটা সুন্দর আয়না আছে, একটা হ্যান্ড ওয়াশ, একটা ছোট বেসিং এবং কি শাওয়ারও আছে। আর এটা হলো হাই কমোড, এখানে একটা ফ্যান লাগানো আছে আর টিস্যু আছে। এখানে কিন্তু আপনারা চাইলে গোসল করতে পারবেন, তার জন্য দেওয়া আছে, বালতি আর মগ দেওয়া আছে।
এরপরে বের হয়ে আমাদের রুমের যে মেন ইমপ্রেশন সেটা হলো আমাদের যে বিছানা আছে সেটা। এটা হলো বিছানা, ছোট্ট টেবিল আছে জাস্ট জিনিসপত্র রাখার জন্য, একটা ফ্যান আছে, আর চারপাশে অনেক লাইট আছে। আর এই পাশ থেকে সবচেয়ে সুন্দর ভিউটা হলো এই বারান্দাটা, অস্থির। দেখেন আপনারা, জোস লাগতেছে। এপাশে লুনার একটা লোগো আছে, দেন এমন একটা ভিউ আছে, জাস্ট অমাইক, ওয়াও। সো চলুন আমাদের যে নেক্সট গন্তব্য, আমরা কিন্তু এখন নীলাদ্রি লেকের দিকে যাচ্ছি। সেখানে যে কি অ্যাক্টিভিটি করি সেগুলো আপনাদের সাথে শেয়ার করব। সো ফার্স্ট ক্লাস সাথেই থাকবেন, আশা করি ভিন্ন এক এক্সপিরিয়েন্স শেয়ার করতে যাচ্ছি আপনাদের সাথে। তো সো চলুন দেখা যাক কি হয় সামনে, লেটস। আমরা এখন নীলাদ্রি লেক চলে আসছি। আমরা এখানে আমাদের ভোটটা আর কি নগর করছে এখানে, আমরা এখানে থাকবো। দেন এখান থেকে আর কি কালকে সকালে নীলাদ্রি লেকের এই পাশে যে স্পট গুলো আছে ঘোরার, সেই জায়গাগুলো ঘুরবো। আমাদের রাতের খাবারে কি আছে একটু আপনাদেরকে দেখাই। এটা হলো হাঁস ভুনা, হাঁস ভুনা বলতে আর কি হাঁস কারি বলে, এটা হাঁস কারি। আর এটা হলো হাওরের একটা মাছ, হয়তো দেখে তো মনে হচ্ছে ভাই শৈল মাছ। আর প্লাস হলো এখানে একটা ভর্তা আছে, আর এটা ভাজি, আর এটা মেবি ডিমের ভর্তা আর সালাদ। সো চলুন, এটা হলো মেনলি হলো রাতের খাবার। আমরা খাবার দাবারটা শেষ করি, আমরা ফুড রিভিউ সেকশনে সবকিছু রিভিউ জানিয়ে দিব, তাদের খাবার দাবার কেমন, বোর্ড কেমন, সবকিছু এ টু জেড স্টেপ বাই স্টেপ বুঝিয়ে দিব। সো চলুন খাওয়া দাওয়া করে তারপর আপনাদের সাথে দেখা করছি। এখন প্রায় রাত 9টার মতো বাজে, 9টা-10টার মতো। আমরা রাতের ডিনার করতেছি। সো ডিনার প্রায় শেষ, সবার কাছ থেকে আসলে এখন জানবো মতামত, কার কাছে খাবারটা কেমন লেগেছে, এবং ওভারঅল সবকিছুর রিভিউটা জানাবো আপনাদের। অবশ্যই এই যে এখানে এক ভাই আমাকে ডাকছে, তার কাছে যাই আগে। জি ভাই, আপনার অনুভূতিটা কি? অনুভূতি যে তোমরা খাওয়া দাওয়া যে করলা, মানে আমি যে সবকিছু অ্যারেঞ্জ করলাম, তোমাদের অনুভূতি কি? সবকিছু প্রপার ভাবে পাইছো নাকি? হ্যাঁ আলহামদুলিল্লাহ, আমরা ভালো আছি। তোমাদের অনুভূতি যদি ভালো থাকে তাইলে আমার অনুভূতিও ভালো। খাবার খাওয়ার পরে অনুভূতি কি? খাবার খাওয়ার পরে অনুভূতি ভালো, হাসি মাংস অনেক মজা, আর পান দেওয়াটা অনেক মজা। ঠিক আছে, ঋত্বিক একটা খাইছে, খাই আবার আমারটা খাইতে চাইতেছে, এইটাই অনুভূতি খুব খারাপ। এটা খুবই বাজে হয়েছে, পরে না করে দিও। তাও আমরা ঋত্বিক ভাইয়ের কাছে যাই, আপনার কথাটা ওপিনিয়নটা জানান ভাই। মতামত। একটা মিষ্টির জন্য বুঝছো যে অপমানটা করলো, এই যে পুরা দেখো ভাই, ভিউটা দেখো, রাতের ভিউটা দেখো। এই রাতের ভিউর মধ্যে এতগুলা পাবলিকের সামনে শুধু একটা মিষ্টির জন্য ও যে অপমানটা করলো ভাই, এটা বানানছো এটা ভাই, এটা খুব কষ্ট লাগলো। ডিসঅ্যাপয়েন্টেড, হ্যাঁ? এটা ভাই ঠিক মানে মোটামুটি ভাই ঠিক করে নাই ভাই। এই যে ভালো একটা ফ্রেন্ড আমার। আপনি কি বলেন ভাই? পরে আমি সবকিছুর বাকি দিম, কিন্তু এই মিষ্টির ভাগটা দিতে পারবো না। ঠিক আছে, আমি তো জানি ভাই, বন্ধুকে অনেক কিছু দেয়া দেয়, সামান্য হ্যাঁ। মিষ্টির জন্য বন্ধুর সাথে না, মিষ্টি দেওয়া যাবে না, অন্য সবকিছু দিও। এই ও যে বললো সবকিছুর ভাগটা দিব, কি আর বইয়ের ভাগটা দিব আমাকে? আমরা এখন 18+ ঢুকে গেছি। কি বলছে শুনছেন? এই নাম শুনি নাই। বলছে যে ওই তো সবকিছুর ভাগ দিব, ওই কি আবার বোর ভাগটা দিব, আপনি বোর ভাগটা কি তারে দিবেন, সেটা বলছে। বউয়ের বাঘ, আমার বউয়ের জামা কাপড় কিনা লাগবো, ওগুলোর বাঘের অর্ধেক দিমু। আচ্ছা, মাসুদ ভাই আছে, মাসুদ ভাই আপনার opinion কি? আমিও জোড়া গেছে মিষ্টির ভাগ চাইছিলাম, আমার মিষ্টির ভাগ দেয় না, আমার বন্ধু মনি দিছে। এই যে আমার বন্ধু মনি আমার মিষ্টির ভাগ দিছে। সে কিন্তু মিষ্টি খুঁজে পাইছে, তা মনির ভাই দিছে। মনিরের তারপর আমাদের এই যে জসিম ভাই, ভাই ইটালির বিষয় ছিল। মিষ্টি তো জনজন এক জায়গায় একটা একটা করে দিচ্ছে না, কিন্তু বেশি দেয় নাই তো, বেশি দিলে তো ভাগ করে দিবেন কিন্তু অনেক একটা কি আর বিশাল দিতে হয়, আমি মিষ্টি কম নি দাও। কবি ভাই
শুক্রিয়া করো, দোয়া করো, মন দাও করো, মিষ্টি দেখাও তাই খাও। আজকে এটা মিলাতে দেন। তুমি একটা দোয়া পড়াই দাও, যে কথা নাকি ইনশাআল্লাহ কর। ইনশাল্লাহ আলহামদুলিল্লাহ হয়ে যাবো। খাইতেছে আপনার অনুভূতি কি ভাই? সবার প্রথমে বইছে কিন্তু একবারে মাঝে মাছ দিছে বেশি, মাছ বেশি? মাংস থেকে মাছ বেশি, মাংস খাই কেমন লাগলো? মাংস ভালো সুস্বাদু তাহলে আপনার ফিলিংস ভালো? না ব্যাড, কি হইলো ভাই, সবকিছু ভালো আর পরে ব্যাড হয়ে গেল। ডাইরেক্ট হয়ে গেছে। তারপরে আমাদের সোহান ভাই দুইবার করে খাইলে মাছ তো বেশি পড়বই, খাবার যথেষ্ট ভালো হয়েছে, কেউ কোনো বদনাম করার কিছু নাই, সবকিছু ভালো হয়েছে। বলি এই যে দুই বন্ধু বুঝছো, ওরা দুইজন তো ভাই রুমের ভিতরে কি করে মানে বুঝলাম না ভাই। আমাদের সবার খাবার শেষ, হ্যাঁ, তো ওরা দুইটা রুম থেকে বের হয় না। আমরা ভিডিও করে কথা বলি, ফ্যামিলি, আমাদের ফ্যামিলি আছে বুঝো নাই। ওরা যে কি করে ভাই মানে বুঝলাম না ভাই। এই জিনিস কিন্তু বাসে গেল করছি আমরা। সামনে যে পর্দাতে টানায় বই দুইজন তো পড়তে পড়ছে ভাই, বুঝো ভাই ওরা কি হিসাব গুলা করছে। ভাই জাতি জানতে চাই কি করছে। জাতি জানে যে অতিরিক্ত হাসে সে কি সেবন করেছে। এ ভাই হ্যালো, তারপরে আমাদের মোস্তাকিম ভাই আমরা অনুভূতি আছে কেন তো ওদের কথা শুনে হাসতেছি। এভারেজ খাবার খুব ভালো ছিল, আমরা সবকিছু ভালো খেয়েছি, খাবারের পরিমাণও ভালো ছিল। মাছ বেশি দিছে, ঠিক আছে, সমস্যা নেই। না একবার খেয়েছি, একবার দুই নম্বর সাইমেটটা কি বলছে আবার বলেন ভাই। একবার 2 নাম্বারই করছে, ডাবল প্লেট লইছে। এটা তো মানা গেল না ভাই। তুমি দেখো এই যে কারটা কি কেমন আছে, দেখো এই যে কার হার বেশি, দেখো এটা দেখাও তো, এটা এটা একটু দেখাও। দেখো তো কার হার বেশি গুলো জায়গায়। ওই খাইছি পরে মিষ্টি কয়টা গ্লাস দেখো তো, সব মেরে দিছে। এখানে কিন্তু ডাবল খাবার দাবার আসছে, সো আপনারা বি কেয়ারফুল। লুনা হাউস উডের মালিকদেরকে বলতেছি আপনারা দেখে শুনে খাওয়াবেন, নাইলে কিন্তু ভাই কম্পিউটার দিব। তারপরে এই পাশে আসে, এই পাশে কে এটা, এই যে জিদান। তোমার অনুভূতি কি, এগুলো কি আওয়াজ দাও? এই যে আমার অনুভূতি, এই যে দেখতে পারতেছেন কোলাইতে, এই যে আমার অনুভূতি, অনেক সুন্দরভাবে খেয়েছি আমি, ঠিক আছে। তো খাবার অনেক মজা ছিল, অনেক। তো এই কোকটা এই কোকটা আর একটু ঠান্ডা হলে ভালো হতো। তোর জন্য তো এটাই ঠিক আছে। এই যে আমার ফিলিংস। চলুন আমার ওই পাশে কে আছে তাদের সাথে একটু কথা বলে আসি। বলেন। আমার অনুভূতি, আমি তো মাছ খাই না, হ্যাঁ। এজন্য আমি শুধু হাঁসের মাংস দিয়ে খাইছি। হাঁসের মাংস কেমন লাগছে? মোটামুটি মোটামুটি। হাঁসের মাংসটা ভালো। আউট অফ 10 এর মধ্যে কত দিবেন? আউট অফ 10 এর মধ্যে 6। 6। তারপর আমাদের অলি ভাই, তার কাছে একটু। তারপরে আমাদের এই যে আরু ভাই। রাত্রের খাবারটার চেয়ে দুপুরের খাবারটা বেস্ট ছিল, বেশ। বেস্ট। রাত্রের খাবারটা খুব একটা ভালো হয় না আর কি। আমাদের আরেকটা প্রোগ্রাম আছে, আমরা এখানে জয়েন করব। সবার একটা করে প্রোগ্রাম আছে। এরপর আর একটা প্রোগ্রাম আছে, আশা করি ওইটা ভালো হবে ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। তো চলুন, আমার বন্ধুর কাছ থেকে অনুমতিটা নেওয়া হয় না, আমার বন্ধুর কাছ থেকে অনুমতিটা নিয়ে এখন তুমি কিছু বলো। হ্যাঁ, খাবার কোয়ালিটি আলহামদুলিল্লাহ মোটামুটি ভালো ছিল। আর কিছু বলো। শুটকির অবস্থা বেশি একটা ভালো ছিল না, না বললাম ম্যানেজার আছে থাক। আমার বন্ধু এখনো মোটামুটি ভালো। পরিপক্ক হইতে পারে না, মাইকে ঠিক মতো ধরতে পারে না। মাইকুলটা করে বিগাম মানে কি জানি কইলো ভাই। ভাই ওর কথা কিছু না বলি। আর ফ্রেন্ড, তোমরা যারা দেখতেছো তোমাদের উদ্দেশ্যে বলতেছি, তোমরা খুব শীঘ্রই ঘুরতে চলে যাও। পরীক্ষা যেহেতু শেষ হয়েছে, তোমাদের জন্য আমার এই বাণী থাকবে, তোমরা বাসায় গিয়ে বসে থাকো না, যত তাড়াতাড়ি সম্ভব ঘোরা যায় তোমরা চলে যাও। সো এখন আমরা রুমেতে রেস্ট নিব, দেন সকাল থেকে ব্লগটা কন্টিনিউ করব। সে পর্যন্ত আমাদের সাথেই থাকুন, কি হচ্ছে সবকিছু জানাচ্ছি। এখন বাজে সকাল 6টা। আমরা অলরেডি ঘুম থেকে উঠে বের হয়ে গেছি। আমরা কিন্তু এখন আছি নীলাদ্রি লেক, যেহেতু কালকে রাত্রে আমাদের বোট এখানে টেকের ঘাটে রাখছে আর কি। সেখান থেকে নীলাদ্রি লেকটাই সর্ব ফার্স্ট পরে, সেই নীলাদ্রি লেকটা এখন ঘুরবো। তারপরে আমরা দেন একটা বাইক ভাড়া করে ওই পাশে লাকমাছড়া, তারপরে লালঘাট, এইসব জায়গাগুলো এক্সপ্লোর করব। সো আমাদের সময় হাতে খুবই কম, আমরা যত তাড়াতাড়ি সম্ভব এই জায়গাগুলো কভার করার চেষ্টা করব। চলুন আগে নীলাদ্রি লেকটা একটু দেখি,
তারপরের দিন আমরা কি করতেছি সেটা জানাচ্ছি। চলুন যাওয়া যাক। কালকে খুব বৃষ্টি ছিল, এই কয়েকদিন আসলে হাওরে প্রচুর বৃষ্টি, যার কারণে আসলে কষ্ট হয়ে যাইতেছে। একটু ঘোরা চলা, রাস্তাটা খুব পিচ্ছিল, একটু সাবধানে হাঁটতে হইতেছে। ও আল্লাহ, এই হলো টিলা, ওই পাশে সব টিলাগুলা, আর সামনেই সেই বিখ্যাত শহীদ সিরাজ লেক, যাকে আপনারা সবাই এই নামেও চিনেন, প্লাস সবচেয়ে বেশি চিনেন যে নামে, সেটা হলো নীলাদ্রি লেক। আসলেই অমায়িক, অসাধারণ, ভাষায় প্রকাশ করার মতো না। এই পানি কালারটা একটু দেখেন, জোস। আর সবচেয়ে দুঃখজনক বিষয় হলো ওইটা ভারতের সাইড পড়ে গেছে, ওই সাইডটা আসলে অন্যরকম লাগে। তারপর যতটুকু আছে আলহামদুলিল্লাহ খুব সুন্দর। এই যে এই পাশে আরো টিলা আছে, আমি যে একটু দেখাই, এই পাশে টিলা আছে, আর এই যে একটা টিলা আছে। সো চলুন, আপনারা যত ভিউ দেখেন সবচেয়ে বেশি এখানকার ভিউটাই দেখেন। চলেন এর উপরে যাই। এই হলো সেই টিলা, জোস। আর এই পাশে হলো নীলাদ্রি লেক, আর এই সেই টিলা। আমাদের পিছনে এটা কে দেখছেন? মুস্তাকিম ভাই, অনুভূতি কি ভাই? ভাই একদম পুরো ফ্রেশ মাইন্ড ভাই, সকালবেলা এখানে আসছে মানে একদম ফ্রেশ, একদম আপনার মাইন্ড যদি ফ্রেশ না হয় ভাই, আপনি ভাই মানুষই না ভাই, 100% ভাই আপনার মাইন্ড ফ্রেশ হবে ভাই, একদম সেরা ভাই। যে সুন্দর ভিউ ভাই, এর ভিউ ভাই সচরাচর পাওয়া যাবে না ভাই। বেশি বলে ফেললো, এটা স্ক্রিপ্টেড। একদম সুইজারল্যান্ড। এটাকে মিনি সুইজারল্যান্ড হিসেবেও অনেকে চিনেন, আসলে অনেক নামেই আখ্যায়িত করা আছে এই জায়গাটা। জোস ভাই, জোস, অসাধারণ। আপনারা আমরা এখন লাকমাছড়া যাচ্ছি, ওইখান থেকে লালঘাট যাব, একটা ঝর্ণা আছে। সো এই দুইটা স্পট ঘুরতে আমাদের কাছ থেকে 200 টাকা করে নিচ্ছে জনপ্রতি। আমরা সেখানে যে আপনাদেরকে দেখাবো সেখানকার সৌন্দর্য, আর আপনাদেরকে জানাবো। আর ভাড়াটা কি ভাই? ভাড়াটা আপনারা অবশ্যই বার্গেটিং করে নেবেন। এই যে আমাদের দেখেন জনপ্রতি 200 টাকার ট্রিপ। আসলে যেটা সম্ভব না সেটা কি সম্ভব করতেছে আমরা। ভাই আমার খুব কষ্ট আছে যে চালাইতেছে ড্রাইভার ভাই, আমাদেরও কিছু বলার নাই ভাই, তাই ভাষা প্রকাশ করতে চাই না, আপনারা দেখে বুঝে নেন। আর আমরা যাই এখন, সামনে কি হচ্ছে সেটা দেখাই। আর ফোনের চার্জ এতটা নাই, আপনারা একেবারে লাকমাছড়া যে আপনাদের সাথে দেখা করছি সেই পর্যন্ত আমাদের সাথেই থাকুন। আপনাদেরকে একটা ভুল ইনফরমেশন দিয়ে ফেলছি, আমরা প্রথমে যাচ্ছি হলো লালঘাট, তারপরে দিন লাকমাছড়া আসবো। সো চলুন এখন লালঘাট যাই। রাস্তাটা দেখেন ভাই, লালঘাটের হুন্ডা মাঝখানে নামাই দিল, আল্লাহ জানে কয়েকদিনের মধ্যে মনে পানি এসে পড়বে ওই দিকটা। এখান থেকে ভিউটা দেখেন, জোস। আপনারা আবার কি করেন? আমরা এই যে নৌকায় যে উঠলাম, এই নৌকার ভাড়াটা কিন্তু এই যে আমাদের হুন্ডালা যে ভাইরা আছে তারাই কিন্তু দিয়ে দিবে, কারণ নৌকার ভাড়া ইনক্লুডেড সহ আর কি, সবকিছু ফুল প্যাকেজ 200 টাকার মধ্যে সবকিছু মিলে আপনারা ওই পারে আর কি লালঘাটে যেতে পারবেন। ওই দেখেন শিশির ভাইরা চলে আসছে, ওই যে মাসুদ ভাই, ওই পিছনে জসিম ভাই, সবাই একে কিনতে নিতেছে। কি ভাইটা দিছে ভাই ভাই তোমার সোহান ভাই কালকে রাইতে আমার মাইরে আমার ঘর লক বানিয়ে আলাইছে, আর আমি তাই না উনি করবেন না। মার খাইছে হলো ওই, ঠিক আছে, কিন্তু দায় দেখলাম সাইমের পিঠে, আমি বুঝলাম না। দিল না, তুমি আমরা রেখেছো গেলে ভাই। ভাই কতক্ষণ গান গাইছে আপনার লগে? আপনি একটু কোন হ্যাঁ কোন। ভাই, তোমারও অবস্থা যা আমারও সেমই অবস্থা, আমরা যদি সাদে আসলাম তো বুঝছি তো। বুঝলাম না, আমার রুমে একা রাইখা গেলা গা, আমি রুমে একা আর সব দিয়ে গেছে গা, রুমে দিয়ে কেউ নাই, আমি একা। সবাই ডাক দেওয়া হয়েছে।
আপনারা কই আছিলেন? আমার ডাক দেওয়া নাই ভাই। আর এই যে ওরা কিছু রোল নাম্বার 31 ওই তো আমল সারা রাত থেকে আপনার সকালবেলা সাহেবের পার্সোনাল ফটোগ্রাফ। পরে না আপনি যে সারা রাত আমল থেকে ফজরে ঘুমাইতে গেলেন ভাই শরীরটা অনেক ক্লান্ত ছিল ভাই, অনেক ক্লান্ত। কি একটা করে কুয়াশা নামবো কুয়াশা রানিং হ্যাঁ পড়ছি ভাই। আমরা লিবিয়া চলে আসছি এখন নামবো। ওরে ভাই রে আসলে মনে হইতেছে নির্বাচনী প্রচার প্রচারণা দিতেছি, দেখেন কতগুলা বাইক, মনে হইতেছে নির্বাচনী প্রচার প্রচারণা দিতেছি। ওনা তো দিলি না একটা হ্যাঁ ঠিক আছে ঠিক আছে। আমরা এই যে লালঘাট আর কি সেটা চলে আসছি, যে আপনি ইতিমধ্যে আন্তর্জাতিক সীমারেখা অতিক্রম করছেন। আমরা আসলে ভারতে ঢুকে গেছি আর কি অলরেডি, সেটা অন্যরকম অনুভূতি। এখন আমরা সেই লালঘাটে যাচ্ছি। এটা কিন্তু একটা ঝর্ণা আর কি, মেনলি সেই ঝর্ণাটাই দেখবো। সেই ঝর্ণা দেখার জন্যই আমরা সেই আপনি দেখাই সামনে এই যে এটা কিন্তু পুরোটা বর্ডার, এই যে বর্ডার, সেটার গা ঘেঁষেই কিন্তু এই লালঘাট আর কি অবস্থিত। এই যে সেই ঝর্ণা, সবাই ঝর্ণা যাইতেছে, জোস। চলুন আমরা সামনে যাই, সামনে গেলে আসল ভিউটা পাবো। একটু সাবধানে হাঁটবেন, আরে রাজা পাথর দিয়ে ভরা। বি কেয়ারফুল, পড়লেই কিন্তু সমস্যা। সবাই একটু দেখে হাঁটবেন। সেই ঝর্ণা অসাধারণ ভাই, অমাইক। সবাই নামতাছে, আমরা নেমে পড়বো, আর দেরি করা যাচ্ছে না, আমাদের আর কি তর্স হইতেছে না। এটা কিন্তু সেই ভাই অসাধারণ। এটা একটু পানি বেশি, কিন্তু ভালো লাগবে। আমাদের এমনি ভিজে গেছে অলরেডি, ভিজলেও কোনো সমস্যা নাই। আমরা এখন সেখানে যাচ্ছি। থেকে আমাদের লালঘাট মাত্র ঘোরা শেষ হলো। লালঘাটটা আসলে অমাইক। এটা কি ভাই ভারতের সাইডে পড়ছে? হ্যাঁ ভাই, এটা ভারতের ভিতরে পড়ছে। আর আপনার বাংলাদেশ থেকে আপনার একটু হালকা একটু ভারতে যাইতো, যাওয়ার পরে আপনার এই টাকা মোকা করে আবার চলে যাই। 10 মিনিট টাইম দেয় আমরা। আপনারা তো অলরেডি ভারতে ঢুকাই দিয়েছেন আমাদের। ভারতে ঢুকানি সমস্যা না ভাই, কিন্তু 10 মিনিটের উপর থেকে টাইম নেওয়ার লাগে। আর নিচের বিজিবি যত্তানি সময় যত্তানির ভিতরে আমরা আবার ঘুরে যাওয়ার লাগে। এই অত্তানির স্বাধীনতা। আসলে ভাই স্বাধীন দেশে দেখছেন ভাই কত বড় কষ্ট ভাই, আসলে অনেক কষ্ট। কষ্ট ভাই এটাই, আমগর এলাকা কিন্তু আপনার বর্ডার একবারে হেরা পুরাটাই নিয়ে নিচ্ছে। কিন্তু আমরা তো বাংলাদেশের মানুষটাই তো আরো ঘুরতে অনেক মানুষ আইলে হইলে আবার ঘুরতে ভালো লাগবে। আসলে সুন্দর সুন্দর জায়গা কিন্তু ভাই ভারত। হ্যাঁ করে সব নিচে দেন না, উপরে ওই যে দেখতেছে উপরে একবারে নিয়ে নিচ্ছে। ওটা কি বিজিবি? এটা হচ্ছে আপনার বেসাব। বেসাব? জি, ইন্ডিয়ার বেসাব। এগুলো তো আপনার সব খুলে গেছে, এরা উপর থেকে নিষেধ দিলেই আমরা এখান থেকে বাইরে যেতে পারবো। এই জন্যটা তো আমরা বাংলাদেশে যদি দিত আপনার তার কারণটা এদিকে নিয়ে, তার মধ্যে অনেক ভালো আছে, কিন্তু দিচ্ছে না। আসলে এটা দুঃখজনক, এটা আসলে মানতে খুব কষ্ট হয়, কিন্তু আমাদের কিছু করার নাই। আসলে আমরা সেই কি বলবো, থাক বেশি কথা নাই বলি। যতটুক আপনারা জানেন আমিও ততটুকুই জানি। সো আমরা যেহেতু লালঘাটটা দেখে গেলাম, লালঘাটটা আসলেই ভাই অমাইক, অনেক সুন্দর। আর পানি প্রচুর ঠান্ডা, যেহেতু মেঘালয়ের আর কি ভারতের ওই সাইড থেকে আসে, পানিটা খুব ভালো লাগে। সো আমরা এখন নেক্সট আমাদের যে গন্তব্য সেটা হলো লাকমাছড়া, সেখানে যাব। সো সেখানে যে ডিরেক্ট দেখা হচ্ছে। আমার ফোনে আসলে সেরকম চার্জ নাই, এর কারণে আমি দেখা গেছে ফুল ভিডিওটা করতে পারবো নাকি জানি না। সো লাস্ট পর্যন্ত দেখানোর ট্রাই করবো, আমাদের সাথেই থাকবেন। আর মামা আপনার নাম কি? আমার নাম মামা আওলাদ মিয়া। আর মামার বাইক আছে, আপনার নাম্বারটা একটু বলে দেন। আমার বাইক আমার নিজের নাম্বার বলবো? হ্যাঁ নিজের নাম্বার, যেটাতে আপনার ফোন দিলে পরে পাওয়া যাবে ওইখানে। 01781571312।
সো আপনারা যদি কেউ আসেন আগে থেকে যদি বাইক বুক করতে চান, এখান থেকে মামাকে ফোন দিয়ে রাখবেন। দেখা গেছে আপনাদের সকলের হেসেল হলো না, আপনারা ডিরেক্ট মামাকে ফোন দিয়ে আপনার সামনে বোর্ডের সামনে চলে যাবে, মামা আপনার ওখান থেকে নিয়ে আসবে। সো টাঙ্গুর হাওর আসলে অবশ্যই মামার সাথে যোগাযোগ করবেন। মামা খুবই অতিথি পরায়ণ। মামার সাথে বেশিক্ষণের পরিচয় না, অল্প কিছুক্ষণের পরিচয়, কিন্তু অনেকটাই মিশে গেছি। খুব ভালো লাগলো মামার সাথে কথা বলে। সো চলুন আমাদের নেক্সট গন্তব্য লাকমাছড়া যাওয়া যাক। আমরা লালঘাট ঘোরার পরে আমরা যে লাকমাছড়া যাওয়ার কথা ছিল, সেটা আসলে আমাদের সময় সুযোগ হয়ে ওঠেনি বলে আমরা ওই লাকমাছড়া যাইতে পারিনি। দেন আমরা দেখে গেছে সময় স্বল্পতার কারণে আমরা বোর্ডে ব্যাক করছি। আমরা বোর্ডে ব্যাক করে আমাদের সকালে নাস্তাটা খেলাম, যেখানে ছিল হলো চিকেন আঁকনি আর কি। আঁকনি যেটা আর কি সিলেটের একটা বিখ্যাত খাবার, সেটা দিয়েছিল। ডিম দিয়েছিল, একটা আচার দিয়েছিল, যেটা বেগুন ভাজা দিয়েছিল, আর প্লাস ছিল ওয়াটার। এসব জিনিস আসলে ফুডটা ভালোই ছিল, সকালের ফুড হিসেবে ঠিক আছে, ব্রেকফাস্ট হিসেবে পারফেক্ট। সো আমরা এখন যাচ্ছি হলো ওয়াচ টাওয়ার। ওয়াচ টাওয়ার যে সেখানে আমরা একটু ঝাপাঝাপি করব, যেটা হাওড়ের আসলে আমি মনে করি মেন মজা। সো সেখানে যাচ্ছি আমরা। ওয়াচ টাওয়ার যে আপনাদের সাথে দেখা করছি সেই পর্যন্ত সাথেই থাকুন। যাও এখন বাজে 10:33। আমরা ওয়াচ টাওয়ারের কাছাকাছি চলে আসছি। এখান থেকে আসলে সবচেয়ে বড় কি বলবো ভাই, সবচেয়ে বড় সিন্ডিকেট মনে হয় এইখানেই ভাই, নৌকাতে। ভাই এই নৌকা ঠিক করতে করতে ভাই প্রায় আধা ঘন্টা প্লাস সময় চলে গেছে। সো আমরা এখন ওয়াচ টাওয়ার যাবো, ওয়াচ টাওয়ার যেয়ে গোসল করবো। মাইক আনতে ভুলে গেছি, আসলে কিছু করার নাই, আর গোসল করবো কোথায় রাখবো একটা ঝামেলা। সো এখন আমরা ওয়াচ টাওয়ার যাই, গোসল করে আপনাদের সাথে সবকিছু শেয়ার করতেছি। সো ফার্স্ট ক্লাস দেখতে এখন কি হয়। অবশেষে আমরা ওয়াচ টাওয়ারে চলে আসছি। এটা হলো ওই যে ওয়াচ টাওয়ার, ওই যে একটু দূরে। আমরা ওয়াচ টাওয়ার ওখানে গেলাম না, আমরা একটু নিরিবিলি জায়গাতে গোসল করতেছি। এই জায়গাটা একটু নিরিবিলি এবং ছায়াও আছে, হিজল গাছ আর কি দিক দিয়ে ভরা। এখানে আমরা কি গোসল করব আর আপনাদেরকে দেখাবো। আর ভালো কথা, এই নৌকাতে কিন্তু অনেক বড় সিন্ডিকেট হয়, আপনারা সবাই একটু বার্গেটিং করে উঠবেন। আমরা এখানে জনপ্রতি 20 টাকা করে এই বোটে আসছি। আপনারা যে যত ভালো বার্গেটিং করতে পারবেন সে তত ভালোভাবে আসতে পারবেন, এটাই। আর যতজন মানুষ সেই অনুযায়ী বোটটা নিবেন, এমন যাতে না হয় যে বোট ছোট মানুষ বেশি, এরকম যাতে না হয়, এই জিনিসটা খেয়াল করবেন। সো এখন আমরা গোসল করবো, সেই জিনিসটা আপনাদেরকে শেয়ার করবো। সো চলুন নামা যাক, লেটস গো। ভালো না তুমি কেমন? কেমন না কে ওইসে বহুত বড় লাভ দেয় জীবনে, উন্নতি ডান ওই আরেকজনে করতে লাভ দেয়। ভাই আপনার পালা।
বানরের এক জাত হঠাৎ করে পালা গেছিল এর ভিতরে এটা একটা ওই বেটা মারবি নাকি জিহাদ আয়, জিহাদ বল তোর দেখি তুই ঘুরা তোর বেটা টাইট করে বান তোরটা খুলে দেবো আইটা জ্যাকেট লো আমরা এইমাত্র গোসল শেষ করলাম। এই যে আমার পিছানো ভাই, ও ভাই বাইরে জিলিক দিতেছে। অনুভূতি কি ভাই? অনুভূতি ফিলিংস অনুভূতি অনেক ভালো লাগছে ভাই। ইংলিশ বলছিল তো একটু বই জানিয়ে ও না বুঝলে যদি না বুঝে এক জায়গা আবার তোমার বাংলা মেরে দিলাম ভাই। এখন বাজে 2:48। আমরা দুপুরে খাওয়া দাওয়া করে আমাদের বোর্ড আর কি 1 ঘন্টা টাইম দিছে বারিকা টিলা ঘোরার জন্য। সো চলুন এখন বারিকা টিলা যেটা আছে সেটা একটু দেখে আসি আর আপনাদেরকে দেখাই। পিছনে সবাই আছে, আমরা হেঁটে যাচ্ছি, আমাদের বোর্ড থেকে বেশি দূর না। আর আপনারা চাইলে বাইকে যেতে পারেন, জনপ্রতি 50 টাকা করে আপ ডাউন করে আপনাদেরকে নিয়ে যাবে। আর একটু কাছে আসলে পরে দেখবেন 2 জন 50 টাকা করে। সো যাদের এনার্জি আছে তারা হাইডে যেতে পারেন, আর যারা মনে করেন একটু রিল্যাক্স যেতে চান তারা বাইকে যেতে পারেন। আমার সাথে এটা কে? সাকিম ভাই খাবারের পরে জগিং হচ্ছে। একদম একদম ভাই খাবারের পরে কেমন ভাই? খুবই সুন্দর জায়গা, আপনারা সবাই চলে আসুন। আপনারা খালি উপরে উঠতে উঠতে দেখবেন আর পা চলতেছে না, পা চালাতে হবে। দেখছেন ভাই, মনে হয় না সীতাকুণ্ড ভাই। হ্যাঁ না না এই সিটিটা মানে নতুন হয়েছে, আমরা যখন আসছিলাম তখন এটা ছিল না। ওই যে ওই কর্নারটা ছিল ভিউ পয়েন্ট আর কি, ওয়াচ টাওয়ার বলা চলে। হ্যাঁ আসলে জাদুঘর নদীর নীল পানিটা আমরা খুব মিস করতেছি, কিন্তু সবচেয়ে দুঃখ বিষয় হলো এটাই যে যেখানে পাথর উত্তোলন করতেছে এর কারণে দেখা গেছে এখানে পানিটা আর সে আগের মতো নীল নাই, গোলা হয়ে গেছে। স্টার চলুন একটু জাদুঘর নদীটাকে আর একটু ভালোভাবে দেখি। আগে সবচেয়ে বেশি ওই জায়গায় মানুষ যাইতো, দেখা গেছে ওইখানে কম যায় মানুষ। এই ওয়াচ টাওয়ারটা একটু বেশি আসে। আর আগে এই জায়গাটা প্রচুর নীল ছিল, এখন আর সেই নীলটা নাই। এই পাশে প্রচুর পাথর উত্তোলন হইতেছে, আপনারা দেখতে পারতেছেন। সো আমরা এখন আমাদের যে ওই পাশে একটা জায়গা আছে বর্ডার, আগে যে একটা কুটি আছে, এই পাশে বাংলাদেশ ওই পাশে ভারত, সেখানে যাবো। চলুন যাওয়া যায়। দেখেন ভাই, অমাইক ভাই, অমাইক ভাই, জাস্ট ওয়াও ভাই, সুবহানাল্লাহ, অস্থির। জাস্ট এতটুকুর ভিউটা দেখেন আপনি ভাই, অস্থির। 40 সময় 40 এই যে আমরা সামনে 40 মিনিট সেই সীমান্তে চলে আসছি, যেটার এ পাশে বাংলাদেশ ওই পাশে ভারত। এখানে যে আমরা কিছু পিক তুলি, দেন আমরা ব্যাক করবো এখান থেকে। এই সেই ভিউ ভাই, নীল পানিটা আসলে নাই এখানে। দেখেন কত রকম ভিন্ন রকমের পানি, এই পাশে নীল, মাঝখানে কালো, আবার নীল, আবার কালো, আবার এই পাশে ঘোলা, মিক্স হয়ে গেছে। কিন্তু এটা একটা সময় পুরোটা নীল ছিল ভাই, অসাধারণ ভাই।
আমরা এই বারিকাটিলাই ঘোরা শেষ করে আমরা এখন বোটে যাব। বোটে যে দেন আমরা ফিরে যাব। আসলে দুঃখজনক হলেও সত্য যে আমাদের এই ট্রিপটা পুরো উলটপালট হয়ে গেছে। আসলে এটা ব্যাড বাস টাঙ্গুয়ার হাওর হয়ে গেছে। অনেক যাই ঝামেলা, অনেক কিছু, সব কিছু শেয়ার করবো আস্তে আস্তে এবং দেখাবো কিভাবে 17 ঘন্টা বাসে জার্নি করার পরেও কিভাবে একটি টাঙ্গুয়ার হাওর ট্রিপ ফুলফিল ভাবে ভ্রমণ করা যায়। আপনারা ফার্স্ট টু লাস্ট দেখতে থাকেন, সব কিছু জানতে পারবেন এবং সঠিক একটি গাইডলাইন পাবেন। সো এখন চলুন বোর্ডে যাই, তারপরে দেন আপনাদের সাথে দেখা হচ্ছে। ভাই হাওড়ের বিদায়টা কি এভাবে হওয়ার ছিল? বৃষ্টি আমাদের পানি নিয়ে গেল। দুঃখজনক ভাই, এইভাবে জেলায় এসে আরো কিছুদিন থাকলে ভালো লাগবে। আসলে সবকিছু ঠিকঠাক আমরা ইনশাআল্লাহ প্রত্যেক বছর একবার করে আল্লাহ যদি বাঁচায় রাখে। ভাই এখন মানে কি প্রতি বছর কি মানে বছরে অন্তত 2টা ট্যুর ফিক্স ঠিক হ্যাঁ রাখেন আমাদের এলাকার জন্য বাইরের জন্য। অবশ্যই অবশ্যই। আর হাওড়ে ভাই এমন ওয়েদার ভাই আমি যেটা দেখাই, দেখেন ভাই জোস অসাধারণ। এই দেখেন হাওড়ের চা খাচ্ছে, চা চা এই 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 মৌসুমে চা একদম একদম দাদা দাদা একদম এক্সট্রিম চা একদম এক্সট্রিম। এরকম করতে আসলে এরকম থাকলে মনে জোস একটা ওয়েদার, জোস। ভিউটা দেখেন ভাই, ও মাই গড অ্যামেজিং। সো চলুন একটু আপনাদের ভিউটা দেখেন। হাওড়ে আসলে যেটা চেয়েছিলাম আমরা বৃষ্টি, সেই বৃষ্টি কিন্তু আমাদের বিদায় মুহূর্তে আসলো। আমরা কিন্তু কিছুক্ষণের মধ্যে নেমে যাব, তার মধ্যে এমন বৃষ্টি আসলে ভাই ও মাই সুবহানাল্লাহ। আসলে পিছনের ভিউটা দেখেন, ও মাই গড ভাই, ও মাই ভাই অসাম। আমাদের সাথে যেটা আছে প্রকৃতি, আমার বন্ধু ইস্তিয়াক আছে, তোমার দিকে বন্ধু মানে বন্ধুদের জন্য কিছু বলো, ওটা যারা মিস করলো। আসলে ওদের আর কি হলো, ও মাইক ভাই, ও মাইক। এই বয়েস কি অবস্থা তোমাদের? আর আমরা সর্বশেষ বারিকাটিলা ঘুরে আমাদের যাত্রা এখানে শেষ করছি। এই ট্যুর সম্পর্কে আপনাদেরকে যাওয়ার আগে কিছু কথা না বললেই নয়। যেসব কথা জানলে পরে আপনাদেরকে ট্যুরটা অনেক ভালো, ট্যুর প্ল্যানটা আরো ভালো হবে, সেই জিনিসগুলো আজকে শেয়ার করতে যাচ্ছি। ফার্স্ট অফ অল আমাদের সবচাইতে বড় একটি সমস্যা হয়েছে, সেটা হলো আমরা 17 ঘন্টা জার্নি করেছি। এটাই হলো সবচেয়ে বড় সমস্যা। 17 ঘন্টা বাসের জার্নি, আসলে রাস্তায় প্রচুর জ্যাম ছিল, প্লাস বাস ওরকম ভাবে টানতে পারিনি। বাস কিন্তু অনেক ভালো ছিল, যার কারণে আমরা জার্নিটা যে শরীরের উপর যে ধকল ওই জিনিসটা ওরকম ভাবে যায় নাই, কিন্তু সময়টা একটু বেশি লেগে গেছে। 17টা ঘন্টা, এটাই সবচেয়ে বেশি ভাইটাল বিষয়। এর কারণে দেখে গেছে আমরা কিন্তু সবগুলো স্পট ঘুরতে পারিনি। প্রথম দিন আমরা জাতকরা নদীতে ছিলাম, সেখান থেকে আমাদের রিসিভ করা হয়। সেখানে আমরা দুপুরে লাঞ্চ করে আমরা ব্যাক করি নীলাদ্রি লেকের দিকে। সেখানে যাওয়ার পরে আমরা সেখান থেকে নীলাদ্রি লেক যাই, সেখানে আমরা রাতে স্টে করি। সেখানে আমরা নীলাদ্রি লেকে রাতে গোসল করেছিলাম, সেটার ফুটেজ আমরা দিতে পারিনি। জাস্ট আমরা আসলে ওরকম প্ল্যান ছিল না। যাওয়ার পরে আসলে হয়েছে, ওখানে বেশিক্ষণ গোসল করি না, কিন্তু নীলাদ্রি লেকে রাত্রে আপনারা গোসল করতে পারেন, খুবই ভালো। তারপরে দিন আমরা বোর্ডে ফিরে সকালবেলা ঘুমের থেকে উঠছি প্রায় 5-6টার দিকে। 6টার দিকে উঠে আমরা নীলাদ্রি লেক, তারপরে ওই সাইডে হইলো লাল ঘাট আর কি, ওখানে গেছিলাম বর্ডারের ওইখানে যে আমরা আর কি একটু কিছুক্ষণ সময় কাটাইছি। ওখানে ঝর্ণা আছে, ওই ঝর্ণার ওখানে।
তারপরে আবার দেন আমাদের লাকমাছড়া যাওয়ার কথা ছিল, ওইটা আমরা যাইতে পারি নাই। আমাদের বোর্ডের সময় 1 ঘন্টা ছিল, সেখানে আমাদের প্রায় 1.5 ঘন্টা প্লাস সময় যাওয়ার কারণে আমরা ওইখানে একটা স্পট মিস করছি, লাকমাছড়া। দেন ওইখান থেকে আমরা বের হয়ে বোর্ডে আসছি। বোর্ড ছাড়ার পরে আমাদেরকে নিয়ে গেছে ওয়াচ টাওয়ার। ওয়াচ টাওয়ার ওখানে ভালো কথা, ওয়াচ টাওয়ার ওখানে কথাটা আমি করি একটা জিনিস, যে ওখানে অনেক সিন্ডিকেট, বিশেষ করে নৌকা অনেক টাকা চাবে, কিন্তু জনপ্রতি 20 টাকা করে দিলেই তারা কিন্তু আপনাদের ওয়াচ টাওয়ার নিয়ে গোসল করে আবার বোর্ডে দিয়ে যাবে। সো এই বিষয়টা একটু মাথায় রাখবেন, আর একটু বার্গেটিং করার চেষ্টা করবেন। যে যত ভালো বার্গেটিং করতে পারবেন সে তত ভালো ভাবে যাইতে পারবেন, এটাই ওইখানকার আর কি নিয়ম। আর প্রচুর ভাই মাথা হ্যাং হয়ে গেছিল ওখানে, প্রায় আমাদের আধা ঘন্টা 1 ঘন্টা এই দেখা গেছে এই ভাইটাকে ওই ভাইটাকে ওই পিচ্ছিটাকে নানান কিছু। তারপরে ওখান থেকে আমরা ওয়াচ টাওয়ার গোসল টোসল করে বোটে ফিরি। বোট থেকে ফিরে আমাদের বোট আবার রওনা দেয়। আমাদের বোট আবার রওনা দিয়ে সেই জাদুঘাট নদীতে আবার আসে। সেখানে আসার পর আমাদের বারিক্কা টিলা নিয়ে যায়। আমরা বারিক্কা টিলায় 1 ঘন্টা টাইম দিছে, শুধু বারিক্কা টিলা। আমরা কিন্তু এই পাশে শিমুল বাগানটা এক্সপ্লোর করতে পারিনি, ভেরি ডিসঅ্যাপয়েন্টেড। আসলে এবারের ট্রিপটা পুরো উলটপালট হয়ে গেছে। তারপরেও রিজিকে যা ছিল আলহামদুলিল্লাহ ভালোই হয়েছে, যতটুকু আল্লাহ যা করে ভালোর জন্য করে। সো আমাদের এতটাও আসলে কষ্ট নাই, কিন্তু এই ট্রিপটা আসলে ভেরি ডিসঅ্যাপয়েন্টেড। আমরা আসলে এটা ভাবি নাই, আমাদের প্ল্যান অনেক সুন্দর ছিল, অনেক সুন্দরভাবে সবকিছু সাজানো গুছানো ছিল, কিন্তু আমরা ওই প্ল্যান মাফিক আগাতে পারিনি। আর এই বোর্ডের কথা বলতে গেলে আমি যদি আপনাদেরকে বলি, লোনা, এই বোর্ডটা আসলে একটা আমি আগে তাদের পজিটিভ দিকগুলো আগে বলি। আগে তাদের বোর্ড ওভারঅল অনেক সুন্দর এবং ভালো, তাদের খাবার দাবার গুলা অনেক ভালো। তো খাবার দাবারে একটা মিস্টেক পাইছি, যে স্ন্যাক্স, শুধু আমরা বিকালের স্ন্যাক্সটা পাইছি আর কি, নাস্তাটা। আমাদের কাছে ব্রেকফাস্টে সকালে যে একটা মৌসুমী ফল দেওয়ার কথা ছিল সেটা কিন্তু আমরা পাইনি। তারপরে হ্যাঁ, এই 2 দিনই পাইনি আমরা। প্রথম দিন তো আমরা সকালে নাস্তাই করতে পারি না, ওইটা ঠিক আছে, ওটা আমাদের ব্যর্থতা। আমরা যেহেতু এত দূর জার্নি করে আসছি, আমাদেরই সময় লাগছে, ওটা মেনে নিলাম। কিন্তু খাবার ওভারঅল সবই গুড, খুবই ভালো খাবার, খুব সুস্বাদু। হাওর মানে খাবার দাবার ভাই, হাওর মানে সে খাওয়া, কাজেই খাবার দাবারে কোনো কম্প্রোমাইজ করে নেই তারা, ভালো দিছে, তাদের খাবার খুব ভালো ছিল। আমরা যদি ফুড রিভিউ কথা বলতে বলেন, প্রত্যেকটা খাবারই খুবই ভাই কোয়ালিটি ফুল ছিল এবং খুব সুস্বাদু ছিল, আমরা খুব তৃপ্তি ভরে খেয়েছি। তারপরে যদি এর নেগেটিভ দিকটা বলি, আমাদেরকে প্রথমে বোর্ডে বলা হয়েছিল যে আপনাদেরকে ফার্স্টের দিক থেকে 4টে রুম দেওয়া হবে। আমরা বোর্ডে ওঠার পরে দেখতেছি আমাদের রুম ওলট পালট দেখা গেছে। সামনের দিক থেকে 3 নাম্বার রুম একটা, এই পাশে একটা, মাঝখানে একটা, আর কি ওলট পালট। আমাদের রুমে কোনো সিরিয়াল মেনটেন নেই, তাদের এই একটা ফল্ট। সেকেন্ড সেকেন্ড ফল্ট কি ধরা যায়, আসলে ফল্ট কি, আমরা জানলা টানলা লাগিয়ে গেছিলাম, আমাদের বারান্দায় কিছু জামা কাপড় ছিল, ওখানে দেখা গেছে আমাদের ভাইয়ের একটা প্যান্ট নিয়ে গেছে, গামছা নিয়ে গেছে, এই টুকটাক কয়েকটা জিনিস আর কি নিয়ে গেছে। আর সেকেন্ডলি হলো, আমি একটু যদি দেখাই, এই যে আমাদের রুমে যে আছে সিটকারি বা লক, এই লকটা কিন্তু ভাঙা। কি বলবো দুঃখের কথা, আমাদের রুমে সিটু না, আমাদের রুম সিরিয়াল C2, এই রুমের ইটা ভাঙা, লকটা ভাঙা। এই ভাই প্রাইভেসির জন্য প্রচুর ভাই সমস্যা। আমার রুমে অনেক কিছু থাকতেই পারে, স্বাভাবিক এটা। তারা যতই দেখুক কে কখন কোথায় ঢুকে আসে বা যায়, এটা তো ভাই ভাবা যায়, বলা যায় না ভাই। এটা তো আপনার মাথায় রাখতে হবে, অন্তত লকটা তো ইনশিওর করতে হবে যে আপনার যিনি আপনি সেভ আছেন। এই জিনিসটাই খুব হতাশাজনক ভাবে আমাদের সময় কাটছে, চিন্তায় চিন্তায় সময়গুলো কাটছে। কিন্তু তাছাড়াই ওভারঅল সব ঠিক আছে। আর লুনার হাউস বোটের ওনার যে আছে, উনি অনেক ট্রাই করছে আমাদের ট্যুরটা যাতে খুব সুন্দর মতো করা যায় বা করা যায়, অনেক চেষ্টা করছে। তো এমন কিছু বলার নাই, আমাদেরই ভুল, কারণ প্রায় 17 ঘন্টা জার্নির কারণে আমাদের দেখেছি পুরো ট্যুর প্ল্যানটা ভেস্তে গেছে, উলট পালট হয়ে গেছে এক কথাই, যার জন্য এই অবস্থা। আর সেকেন্ডলি হলো, এই বোর্ডে আরো কিছু ছিল, যাত্রী ছিল, তাদের কথার কারণে আরো উলট পালট হয়েছে।
সো বোট মালিকদের উদ্দেশ্যে একটা কথাই বলবো, ভাই আপনি তো বোট মালিক, আপনি তো বোট সম্পর্কে জানেন, অবশ্যই এখানকার বালি কণা সম্পর্কে আপনার ভালো আইডিয়া আছে। কারণ আমরা আসি ভাই একটা দুদিনের জন্য, আর আপনারা এখানে 6-7 মাস করে থাকেন, কাজে আপনাদের চাইতে আইডিয়া হয়তো আমাদের বেশি হওয়ার কথা না। আপনারা কখনোই, আমি বলতেছি না আমি এদের আপনার অডিয়েন্সদের বলতে ছোট করতেছি না, আমি আপনাদের কথা বলতেছি, আপনাদের ট্যুর প্ল্যান জানি অ্যাকুরেট থাকে, আপনাদের ট্যুর গাইড জানি অ্যাকুরেট থাকে, কোথাও জানি কোনো খুঁত না থাকে। দেখা গেছে আপনার ট্যুর প্ল্যান আপনি বলতেছেন কিন্তু আপনার ইয়েরা মানতেছে না, আপনার যে গেস্ট আছে তারা মানতেছে না, এটা যাতে না হয় এমন ভাবে ট্যুর প্ল্যান করেন যাতে আপনার গেস্টরাও মানে না, আপনার ট্যুর প্ল্যানটা যেন রাইট থাকে। এই জিনিসগুলো একটু আপনারা বুট মালিকটা একটু মাথায় রাখবেন। তাছাড়া ওভারঅল সবই ঠিক আছে, আলহামদুলিল্লাহ, আল্লাহ যা করে ভালোর জন্য করে, আমাদের এতটাও আফসোস হচ্ছে না। আমরা খুব মজা করেছি, 1 রাত 2 দিনের মধ্যেও খুব ভালো লেগেছে, খুব এনজয় করেছি আমরা, এর জন্য আলহামদুলিল্লাহ। সো পরিশেষে আপনাদেরকে এই কথাই বলবো, আপনারা এই ব্লগটা দেখলে অন্তত এতটুকু বুঝতে পারবেন বা জানতে পারবেন যে 17 ঘন্টা বাসে জার্নি করার পরেও কিভাবে ট্যুর দেওয়া যায় টাঙ্গুয়ার হাওরে। আরো একটা প্ল্যান আছে, সেটা আমি পরে শেয়ার করব। সো আপনারা সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, মহান রব্বুল আলামিনের শুকরিয়া জ্ঞাপনটা অবশ্যই করবেন, নামাজটা কখনো ছাড়বেন না। আজকের মতো বিদায় নিচ্ছি, আসসালামু আলাইকুম।